ভালোই লাগতেছে, মাগনা ভ্যাকসিন পাইছি, এটার নিকে আমরা ভালো। সরকারের কাছে আমরা এইটাই মনে করেন আবেদন, প্রতি বছরে জানি এইভাবে আমরা ভ্যাকসিন পাই। এটাই আমি বর্তমান 14টা করে লালন পালন করছি। হ্যাঁ, সবটি হয়েছে, ভ্যাকসিন করা হয়েছে সবটি। আমার জন্য লাভজনক। ধরেন গরু তো অনেক গরু অ্যাক্সিডেন্ট, আমার এর আগে 2টা গরু ঠাস করে মারা গেছিল এন্ট্রাক্স রোগে। প্রতি বছর দিলে আমরা একটু লাভজনক হবো। আলহামদুলিল্লাহ ভালো, আমাদের সাধারণ মানুষের জন্য অনেক উপকারী। কারণ আমাদের এই এলাকায় অনেক গরু বাছুর আছে যা বিভিন্ন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। তো আমাদের এই ধরনের যদি প্রত্যেক বছরে আমাদের সেবা দেয় সরকারি থেকে, তাহলে আমাদের অনেক উপকার হবে এবং উন্নয়ন হবে আমাদের গ্রামের এবং মানুষের সকলের জন্যই ভালো হবে। আমাদের চিকিৎসা দিতেছে উজ্জ্বল ভাই, তিনি অনেক ভালো লোক আমাদের পার্শ্ববর্তী এলাকার। তো আলহামদুলিল্লাহ আশা করি সে ভালো চিকিৎসা দিবে, আমাদের সেবা দিবে, সবসময় পাশে থাকবে, এটা আমরা আশা করি। দিবে, বছর বছরই দিবে, আমরা উপকার পাই। এই যে ভ্যাকসিনটা দিলেন, এটা আমরা উপকার পাইতেছি। আপনার গরুর যে ভ্যাকসিন দেওয়া হলো, এটা পেয়ে আমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আমাদের যে ভ্যাকসিনটা দিচ্ছি অ্যানথ্রাক্স, এটা হচ্ছে বছরে একবার দিলেই হয় এবং এটা ভ্যাকসিন দিলে খামারে নিরাপদ থাকবে। বিশেষ করে যেহেতু আমরা সিরাজগঞ্জ পাবনা থেকে আমরা গবাদি পশু বেশি নিয়ে আসি, ওই অঞ্চলের মাটি হচ্ছে সিরাজগঞ্জের মাটি বলা যায়, অ্যানথ্রাক্সের ঘাঁটি বলা হয়। তো আমরা যদি অ্যানথ্রাক্সটা দিই, বিশেষ করে কুরবানির আগে যদি আমাদের গরুতে এই সমস্যাগুলো দেখা দেয়, তো আমাদের একসাথে অনেক গরু মারা যেতে পারে। আমাদের একটা সময় ছিল যে একটা ঈদে কুরবানির গরু মানে বিক্রি হয় নাই, ওই সময় ছাগল ভেড়া বা অন্য দুম্বা দিয়ে কুরবানি করা হয়েছে অ্যানথ্রাক্স প্রকল্পের কারণে। এই জন্য আমরা বলি অ্যানথ্রাক্সটাকে দেওয়ার জন্য, অ্যানথ্রাক্স প্রতি বছর একবার দিলে নিরাপদ থাকলো, আর এই মাংস খেলে মানুষ আক্রান্ত হতে পারে। এই জন্য আমি গ্রামবাসীকে, বিশেষ করে খামারি যারা আছে, তারা বলবো যে বছর একবার দেওয়ার জন্য আমরা এটা ফ্রি ভ্যাকসিনেশন করতেছি, ফ্রি দিচ্ছি। ধন্যবাদ সকলকে। লাম্পি স্কিন ডিজিজ বলে LSD, হ্যাঁ, তো গ্রামে যেটা বলে গুটারু করছে বা বসন্ত গো বসন্ত হয়, তো এটার জন্য আমাদের সরকারিভাবে টিকা তৈরি হয়েছে, কিন্তু এখনো এটা মানে পাবলিকলি আসে না। আগামী বছর ইনশাল্লাহ আমার সরকার থেকে দিতে পারবে। আর এখন যেটা হচ্ছে প্রাইভেট ভ্যাকসিন আছে, বেশ কিছু কোম্পানি নিয়ে আসছে, তো এটা যদি বছর একবার দিলে খামার নিরাপদ। আমরা বিভিন্ন মিটিং সেমিনার বা উঠান বৈঠকে আমরা এইসব পরামর্শ দিয়েছি। উপজেলা মিটিংয়ে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যারা মেম্বার আছে তাদেরকে জানানো হয়েছে যে গ্রাম পর্যায়ে জানানোর জন্য যে ঈদের পরে আমরা বলছিলাম যে শীতের পরই যেন আমরা এই ভ্যাকসিনগুলো দিই, কারণ শীতের পরে প্রভাব দেখা যায়। এখন কিন্তু গ্রামে দেখা যাচ্ছে একদম খামারি যেটা করে হচ্ছে রোগে আক্রান্ত হওয়ার পর তারপর ভ্যাকসিন দেওয়ার আগ্রহ দেখায়। কারণ কি, যে পাশের বাড়িতে হয়েছে আমার বাড়িতে আমি দিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে দিতে হবে। আক্রান্ত হয়ে গেলে দিয়ে লাভ নাই, তার আগে দিতে হবে। তো খামারিরা যেন দেয় এবং দিলে আর ক্ষতি কমে যাবে সবাইকে।